গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি, ঈশ্বরের কৃপায়। এই যে সকালবেলায় ঘুম থেকে উঠে একটুখানি গাছগুলোকে দেখতে এলাম। তো কালকে এই গাছটায় প্রচণ্ড গোড়ার দিকে আগাছা হয়ে গেছিলো, এটাকে পরিষ্কার করেছি। এই দেখো কত আগাছা, এই দেখো এটারও প্রচুর আগাছা আছে, এটাও পরিষ্কার করব। বাপরে, এই দেখো। আর আরেকটা জিনিস দেখো, এই গাছটায় কত পোকা লেগেছে দেখো। এই দেখো ছোট 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 পোকা, এরকম কত ফাঙ্গাস লেগে আছে, ছোট্ট ছোট মাছি, ছোট্ট ছোট মাছি। এই গাছটা তোমাদেরকে দেখাই, একটুখানি দেখো। এই দেখো এই গাছটারও তাই একই অবস্থা। এই দেখো, দেখেছো? এই দেখো পোকা লেগে আছে। এদিকটায় খুব একটা নেই, বাট ওই গাছটাতে প্রচুর আছে। এই গাছটাকেও যত্ন করা হচ্ছে, এই গাছটাও খুব ভালো ফুল দেয়, কিন্তু এখন যে কি হয়েছে, একদমই ফুল ফুটছে না। এই যে গাছটার নীলকণ্ঠটাও আসছে না ফুল, কবে আসবে তার তো কোনো ঠিক নেই। যাই হোক, গাছের পরিচর্যা করেই চলেছি, দেখা যাক কি হয়। আর এখানে ডিসিপি দিয়ে এই নোংরাগুলোকে পরিষ্কার করা হয়েছে, যাতে রোদে জলটা শুকিয়ে যায়। প্রচুর জল আছে এখানে, তার জন্য জিসিপি দিয়ে ওই নোংরাগুলোকে পরিষ্কার করে এরমভাবে উন্মুক্ত করা হয়েছে, যাতে জলটা শুকিয়ে যায়। এখানে কি হবে না হবে আমার তো জানা নেই। ঝকঝকে আকাশ, একটা ঝকঝকে দিন। তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আর এখন এই যে বারুন নিয়ে নিয়েছি, দেখো বারুন নিয়ে নিয়েছি। এখন ঘর ঝাড় দেব, ঝাড় দিয়ে পরিষ্কার করব। প্রচণ্ড পোকা, প্রচণ্ড পিঁপড়ে, প্রচণ্ড যা কিছু। যদিও আমরা লাইট না জ্বালাই, তবুও প্রচণ্ড পোকা হয়ে যায়। জানি না কেন এত বেশি পোকা হচ্ছে, বুঝতে পারি না। ছেলেকে তো একদম মানে পোকাতে কি হচ্ছে বলো তো, পোকাতে সকালবেলায় উঠে পিঁপড়ে হয়ে যাচ্ছে, এত খারাপ অবস্থা। তো সব কিছু গুছিয়ে নাড়িয়ে এবার ঝাড় দিব। এই দেখো ফ্যানটা বন্ধ করলাম, এবার আস্তে আস্তে ঝাড় দেব। দেখো বাবু তেলগুলো ফেলে রেখে দিয়েছে, সমস্ত আগার বাগারগুলো বের করে। বাবুর তেলগুলো এখানে তুলে রাখবো, তোমাদেরকে আমি দেখাবো একটু পরে। আমি গাছ একটু ওষুধ দেবো, আর ওই গাছের গোড়াটা একটু আগাছাগুলো একটু পরিষ্কার করে দেবো। কিছু করার উপায় নেই, ছেলে জেগে গেলে কিচ্ছু করার উপায় নেই। দেখেছো টমেটোটা আমার ছেলে ফেলে দিয়েছে, কি বলতে হয় বলো। এক সাইড করে রাখলেও আমার ছেলের প্রবলেম। আচ্ছা, এবার সুন্দর করে ঘর ঝাড় দিয়ে ছেলের জন্য আটা মাখবো। ছেলে খাবে রুটি কলা দিয়ে। প্রচুর সংখ্যক পোকা লেগে থাকে, কারণ এখন তো টুনি চলে গেছে, মায়ের পুজো শেষ, টুনি তো খুলে ফেলেছে, আর পোকাগুলো আর কোথায় যাবে। তো যত পোকা প্রত্যেকের বাড়িতে ঢুকে পড়ছে, একটু লাইট জ্বালানো পেলেই প্রত্যেকের বাড়িতে ঢুকে পড়ছে। কী আর করবো বলো। আর বাবু তো ঘুমাচ্ছে, বাবু উঠে পড়বে, তাড়াতাড়ি করে সব কাজ সেরে নিই, করে নিই, তারপরে ছেলেকে খাওয়াবো, ছেলেকে নিয়ে একটু পড়তে বসাবো। গোপালকে বাল্য সেবা দেওয়া হয়নি, দেখি যদি স্নান টান করতে পারি, স্নান করে শ্যাকশ্যাট করে দিয়ে নিই। এই যে কর্নারগুলো, এই যে কর্নারগুলো, এই যে ভয়ঙ্কর, যতটা সম্ভব এই কর্নারগুলোকে পরিষ্কার রাখাই আমাদের কাজ, না হলে এই কর্নারের মধ্যে নোংরা যাবে ঢুকে। এই যে, তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। এই যে বন্ধুরা, এখন বাজে 9:30,
আর এই যে বাবুর আটা মাখা হয়ে গেছে, রুটি হবে এই যে। আর এই যে মাছের ঝোলটা বাবুর, এই যে সিম্পল লাউ দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল বসিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে আদা বাটা জিরে বাটা, মাছ দিলেই হয়ে যাবে। তার আগে একটু ফুটিয়ে নিচ্ছি। ওই যে আমার বাবু, সোনা বাবা, এই যে কুচি বাবা, সোনা বাবা, এই যে। আর আমারও চা রেডি হয়ে গেছে, ওই দেখো চা খাবো। এই যে কাপগুলো একটু রোদে দিয়েছি, এই যে। এবার সোনা বাবাকে চান করাবো, একটু পরে রুটি হচ্ছে। এই যে আটাটা মেখে রেখেছি, দেখো। চলো চলো। আর এই যে বাবুর লাউ দিয়ে পাতলা করে মাছের ঝোল। এই মাছের ঝোলটা না বাবু খুব ভালো খায়। আসছি বাবা, এই দেখো একটু পাঁচফোড়ন দিয়ে পাতলা করে মাছের ঝোল। এই মাছের ঝোলটা বাবু ভালো খায়। একটু ফুটিয়ে নিচ্ছি, পরের দিকে একটু মাছ দিয়ে আবার একটু ফোটাবো। চলো বাবা, এখনও স্নান করবে, স্নান করার নেশা উঠেছে, কারণ ও সকাল সকাল চান করে নেয়, ওর নয়তো ঠান্ডা লেগে যায়। বাবু শোনার এখন অনেকটা ভালো আছে, বেটার আছে, সকালবেলায় চান করে। আর এই যে আমার বাসি বিছনায় দেখো এখনও মশারি ওঠেনি, ছেলের তো খাবার হয়ে গেছে বাবা, তাও চিন্তা মুক্ত। এখন আমি বাবা বাবা বাবা, এই যে এই দেখো এই দেখো এই দেখো, দেখেছো বাবু সোনাটাকে, দেখেছো সকালবেলায় উঠে গাড়ি পড়তে বসবে, চান টান করে নিক, চান টান করে খেয়ে নিক, পড়তে বসবে। আমি একটু চা নিয়ে বসবো, বাবু সোনা পড়তে বসবে। বাবা পড়তে বসবা তো বাবা, মায়ের কাছে পড়তে বসবা তো সোনা? বলো বলো বাবা বলো। লজ্জায় চলে গেল। আর এই যে সোফাটাকে একটু চেঞ্জ করে দিয়েছি কভারগুলো, কারণ প্রচণ্ড নোংরা হয়েছিল, সোফার কভারগুলোকে চেঞ্জ করে দিয়েছি। এবার বাবু সোনা যেটা করবে সেটা হচ্ছে, এই দেখো বাবু সোনা করবে যেটা, সেটা হচ্ছে চান করবে। এই যে বাথরুমে বাবা গরম জল করে গেছে, এবার ওকে তেল মাখিয়ে স্নান করে দিই। চলো বন্ধুরা, ওকে তেল মাখিয়ে স্নান করে দিই। আর একটু ঘরটাও মোছা হয়নি, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। মাসি তো এই ঘরে ঢোকে না, ওই ঘরগুলো দিয়ে মুছে যায়, তো আমাকে এই ঘরটাই আমাকে মুছতে হয়, ঝাঁট দিতে হয়, বিছনা তুলবো, বাসি কাজ এখনও এখানে সারা হয়নি। এই যে বাবু ডাইপার খুলে ডাইপার রেখে দিয়েছে। ঠিক আছে বন্ধুরা, আবার খানিকক্ষণ পর দেখা হচ্ছে। এই যে বন্ধুরা, বাবু খাচ্ছে রুটি, বাবু এখন রুটি খাচ্ছে, দুধ রুটি। আর আর আমি খাচ্ছি এই যে সিয়া চিটস, এই যে যেটা আমার বরাবরই প্রিয়, সিয়া চিটস খাচ্ছি। আর বাবু সোনার রুটি, এই যে ফর্মুলা দুধ, ওর গরুর দুধ আসলে সহ্য হয় না, ওর যেহেতু অ্যালার্জি আছে তো। আর এই যে রুটি কলা, রুটি দিয়ে কলা দিয়ে দুধ দিয়ে খাচ্ছি, যেটা ও প্রতিদিনই খায়, হাতে করা রুটি লবণ ছাড়া। আর এই যে আমার সিয়া চিজ, আর আমি খাবো একটা রুটি আর কালো জিরে দিয়ে আলুর তরকারি। এ দেখো বন্ধুরা, এই যে বাবু সোনা আমার ঠাকুরের প্রসাদ তুলছে, দেখো দেখো কত ভালো ছেলে আমার, দেখেছো সোনা বাবা? এই দেখো আমার ঠাকুরের প্রসাদ তুলে দিল। বাবা একটু গ্লাসগুলো আর থালা বাসনগুলো একটু এই 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 এটার মধ্যে একটু জড়ো করে রেখে দাও। হ্যাঁ হ্যাঁ, ওটার মধ্যে জড়ো করে রেখে দাও সোনা বাবা। ওটা না ওখানে ওখানে পিতল না, দাগ হয়ে যাবে। হ্যাঁ, কখনো জলে ডোবাবা না, গুড বয়। আর গ্লাসগুলোও তাই, ওখানে হ্যাঁ সরার মধ্যে, হ্যাঁ সব গ্লাসগুলো রেখে দাও। আর কুণ্ডলিটা রেখে দাও বাবা, ঘরটাও রেখে দাও, ঘরটা রেখে দাও, ঘরটা হ্যাঁ রেখে দাও। হ্যাঁ গুড বয়, এগুলো এঁঠো বাসন। চলো, এই যে আমার বাবু সোনা, দেখেছো কত সুন্দর কাজ করে কিন্তু এমনিতে বদমাইশি করে, কিন্তু মানে কাজ করে। আর এই জায়গাটা একটু ঝাঁট দিলাম, বাপরে কি অবস্থা হয়েছিল। এই আমাদের রাঁধুনি না ওপর নিচ এমনভাবে করে যে গোটা ইয়েটা একদম মানে ঘরটা তুমি যতই পরিষ্কার করো, এই পায়ের নিচে কিচকিচ কিচকিচ করেই যায়। আর এই জিনিসগুলো আমার সব থেকে বিরক্ত লাগে, এই যে পায়ের নিচে মানে খালি পায়ে হাঁটতে পারবো না, কিচকিচ করবে। আমি কিন্তু সকালবেলা একবার ঝাঁট দিয়ে দিয়েছি, ঝাঁট দিয়ে পরিষ্কার করে মুছে, ঘর ঝাঁট দিয়ে ঘর মুছে বিছনা তুলে সব করেছি। দেখো
কিছুক্ষণ না হতে হতেই দাও কি অবস্থা হয়ে গেছে। আর এই জায়গাটা দাগ হয়েছে কেন বলো তো? এই দেখো এই জায়গাটা দাগ হয়ে গেছে, এই জায়গাটা দাগ হয়েছে কারণ হচ্ছে যে বাবু বাবু ইয়ে খেয়েছে, বেদানা খেয়েছে, এই জন্য এই জায়গাটা দাগ হয়ে গেছে। এই জায়গাটা একটু মুছে দিতে হবে। আর এই চ্যাটপ্যাট 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 করবে, ও বিরক্ত লেগে যায়। দেখো বিছনার সাথে এরকম করলে, দেখো পড়াশোনা করছিল, বিছনার সাথে এরকম করলে কোন বিছনা ঠিক থাকে বলো? বলো কোন বিছনা ঠিক থাকে না? কোনো বিছনাই ঠিক থাকে না। বাথরুমের দরজাটা খুলতে হয় না বাবা, খুলে রাখতে হয় না। না, বাথরুমের দরজা খুলে রাখবে না। সাবারটা ফেলে দিয়েছো কেন? বাথরুমের দরজা খুলে রাখতে হয় না। যতই পরিষ্কার করো, যতই করো, কিন্তু এই কিছুক্ষণের মধ্যেই সব নোংরা হয়ে যায়। কী আর করবো। দেখেছো বাথরুমটাও কত নোংরা হয়ে আছে। জল ঢালবো বাথরুমে। বাথরুমটাও কত নোংরা হয়ে আছে। বসো, ওখানে বসো, পড়ে যাবে, পড়ে যাবে। ওখানে বসো, যাও যাও সোফায় বসো। হুম, হ্যাঁ বাসনগুলো বাইরে বের করে দেবো, ভিজিয়ে রেখে দেবো, মাসি মাজবে। আর এই যে এই জানালাটা দিয়ে না রোদ আসছে পুরো ফ্রিজের গায়ে, এই জানালাটা একটু ঢেকে দেবো। আমি এখন খাচ্ছি এখন তো বিকেল হয়ে গেছে, দেখো বিকেল হয়ে গেছে, সন্ধে সন্ধে আসতে চললো। এই রে, ফোনটা এক্ষুনি হাত দিয়ে পড়ে যেত। যাই হোক, ঠাকুরের ইচ্ছায় ফোনটা বেঁচে গেছে। তো আমি খাচ্ছি এখন ঠাকুরের প্রসাদ, এরকম মৌসুমি লেবু, আর খাচ্ছি হচ্ছে বেদানা, ঠিক আছে। আচ্ছা, আর এর মধ্যে আছে হচ্ছে সবজির কুটনো, দেখতেই পাচ্ছ। ঢাকনা লাগিয়ে, জল দিয়ে ঢাকনা লাগিয়ে রেখে দেবো, সবজির কুটনো। আর তোমাদেরকে বাইরেটা দেখাই, বেশ অন্ধকার অন্ধকার হয়ে এসছে। আজকে না আমি একটু ইয়েতে যেতাম, দোকানে যেতাম, একটা পিতলের কড়াই কিনবো, মানে আমাদের জন্যই কিনবো, আমরা ননস্টিকে খাবো না। পিতলের কড়াই কিনবো, আর কিনবো হচ্ছে গোপালের জন্য একটা ডিশ কিনবো, একটা গ্লাস কিনবো। তো যেতাম, বাট যেতে ইচ্ছা করছে না, কারণ হচ্ছে যেতে ইচ্ছা করছে না, কারণ হচ্ছে তোমাদেরকে দেখাই, আমার এই গাছটার বিভৎসভাবে পোকা লেগেছে। দেখতে পাচ্ছ তোমরা? দাঁড়াও, এই দেখো, এই দেখো বন্ধুরা, এই দেখো। তো এগুলোকে রিমুভ করা দরকার, না হলে গাছগুলোকে না দুর্বল বানিয়ে দেবে, বুঝলে তো? এই হচ্ছে ব্যাপার। এই দেখো ছোট্ট ছোট্ট পোকা, দেখো কেমন পোকা, এই দেখো, এই দেখো বন্ধুরা, দেখেছো? এই দেখো কেমন কেমন পোকা লেগেছে। গাছে তো জল দিবই, বাট পোকাও লেগে আছে। দেখো এই গাছটা দেখো, এই গাছটা দেখো। আসলে এগুলোই তো আমার প্রত্যেক দিনের ঠাকুরকে পুজো দেওয়ার মতো এগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে কি করে কি হবে? যে কটায় গাছ আছে সেগুলোকেই যত্ন করা, মানে এই একটা গাছে অনেক ফুল দেবে, সেই হিসেবেই যত্ন করা উচিত। যে আমি আরও অনেক গাছ কিনবো, একটা গাছ মরে যাক, এরকমটা যেন না হয়। এরকমটা আমার মানে প্রচণ্ড কষ্ট হয় আমার গাছ মরে গেলে। এই দেখো গাছটা খুব তাড়াতাড়ি রিপোর্ট করা উচিত। আমি এত বড় গাছ কোনো মতে রিপোর্ট করতে পারবো না একা একা। তোমরা দেখো কতটা বড় গাছ, ক্যামেরাতেও ধরছে না একসাথে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই গাছটাকে ইমিডিয়েটলি রিপোর্ট করা উচিত, একটা বড় জায়গায় ট্রান্সফার করা উচিত। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, আমি একা এটা পারবো না করতে। অন্যান্য কিছু করতে পারলেও, বাট এটা আমি করতে পারবো না। এটাও খুব দ্রুত বড় হচ্ছে, এটাও টবটাও খুব ছোট, বাট এখনকার জন্য ওকে, পরে দেখা যাবে। আর এই যে নীলকণ্ঠ গাছ, যেটা খুব মানে হয়ে গেছে, পাতাটা হলুদ হয়ে গেছে,
এগুলো একটু ঝাড় দেওয়ার প্রয়োজন আছে। এ দেখো, তোমরা দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না। এ দেখো কত টাইপের ছোট 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 সাদা 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 পোকা, তো সেগুলোকে রিমুভ করা দরকার। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। এখানে তুলসী গাছ আছে, আমি তুলসী পাতা তুলবো একটু, দিয়ে চা খাবো বিকালের দিকে। এই দেখো, এটা মোটামুটি ঠিকই আছে। এই আগাছাগুলো পরিষ্কার করেছি, এটার ভর্তি আগাছা, এটা পরিষ্কার করেছি। দেখো বন্ধুরা, কালকে এই দেখো দুনিয়ার নোংরা পড়ে আছে, তো পড়েই আছে। এটা দেখো দুনিয়ার আগাছা, কি বলবে বলো। একটু যদি গাছের দিকে নজর না দিই তাহলে গাছগুলোর দুর্দশা হয়ে যায় আমার। আর এটা তো দেখো, এটা না খুব তাড়াতাড়ি রিপোর্ট করা উচিত। আর আমার না খুব ইচ্ছে, জানো তো, ইনকা মানে গ্যাদা গ্যাদা, ছোটো 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 গ্যাদা চারা কিনে নিয়ে আসবো, যত্ন করব, অনেক বড় বড় ফুল দেবে। আজকে আমি যেতাম একটু দোকানে, বাট সামহাও যেতে ইচ্ছা করছে না। তো চলো বন্ধুরা, আগে এটা খেয়ে নিই। চলো এটা আগে খেয়ে নিই, তারপরে ভালো করে হাতে গ্লাভস পরে এই গাছের পিছনে লাগবে। ওকে? লোকের পিছনে নয়, গাছের পেছনে, কারণ আমাকে গাছগুলোকে বাঁচাতে হবে। ঠিক আছে বন্ধুরা, চলো। এই যে বন্ধুরা, আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধে দিয়ে দিয়েছি। এই যে গোপুসোনাকে একটু রেডি করে দেবো, ওকে একটু টিস্যু দিয়ে ভালো করে মুছিয়ে, আসলে না ওর না সন্দেশটা শেষ হয়ে গেছে, তো ওর বাবাকে আনতে বলেছি, একটু পরে খেতে দেবো ওকে। আর যেটা হয়েছে সেটা হচ্ছে প্রদীপটা আজকে মাজা হয়নি, যেটা আমি এই যে এখন বাবুসোনা ঘুম থেকে ওঠেনি, আর দেখো এখন 5টা না বাজতে বাজতে কেমন সন্ধে লেগে যাচ্ছে। এখন কিন্তু 5:30 বাজে, দেখো কেমন সন্ধে হয়ে গেছে। এই দেখো, এই দেখো, কি বলবো তোমাদের, এই দেখো। আর আমি বাইরে লাইটটাও জ্বালাতে পারছি না, কারণ হচ্ছে প্রচণ্ড পোকা হচ্ছে। তো আমি, ওর বাবা এসেছিলো, তো আমি একটু কফি করে দিয়েছিলাম। এই দেখো, এটাকে মাজতে হবে। আর বাবুর এখানে মাছের ঝোল আছে, যেটা ও ভাত দিয়ে খেয়ে নেবে। আর নতুন কিছু করব না, ওকে নিয়ে একটু বসবো। আর মোদ্দা কথা হচ্ছে এখন করব ছেলের দুধ। হ্যাঁ, তো ছেলের দুধ যখন করব, তা কিসের মধ্যে করব একটা টেনশন। তো এমনিতেও আমাকে এটা এই যে এই হাঁড়িটার মধ্যে একটু ভাত ছিল, যেটা আমি ভুলেই গেছি তখন ভিজিয়ে রাখতে। তো এইটাই করব। এখন বাজে, বললাম কটা বাজে, মনে হচ্ছে 5:45 বেজে গেছে। তো ভাবছি যে ওকে একটু দুধ করে দিই, একটু দুধ খাক, ওর যেন ঘুমই ভাঙছে না। আর আমি খাবো হচ্ছে চা, এই যে ফটাফট ফটাফট কতগুলো লাইট জ্বালালাম। আর আমাদের দেহে তো কুচিনা লাগানো হয়নি, তো এখান দিয়ে প্রচুর সংখ্যক পোকা ঝাঁক 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 চলে আসছে। কি আর করব, পরের বছর ভাবছি কুচিনা লাগাবো। আর হাঁড়িটা একটু ধুয়ে নিই, এই হাঁড়িটার মধ্যেই গরম জল করে নেবো, ভাবছি। আর ছেলে, এ দেখো, ঠিক আছে, ছেলেটা টুপিটা ফেলে রেখে দিয়েছে, কি বলবো বলো। আর ছেলে একটু ঘুম করে, দেখো ঘুমিয়েই আছে, এই যে ঘুমোচ্ছে। জানলাম ঠিক আছে ঘুমো বাবা, ঘুমাচ্ছে যখন ঘুমোক, একটু দুধ করে দিই। আর আমি খাবো চা, আগে ফার্স্ট ওকে দুধ খাইয়ে দিই, একটু দুধ জল বিস্কুট খাইয়ে দিই। তারপরে আমি ঘরে জামা কাপড় কয়টা আছে ও কটা ভাঁজ করব। হ্যাঁ, আর এই দেখো, এটা আমি বার করতেই ভুলে গেছি, এই যে বেদানার এইটা, মানে বাবু রস খেয়েছে বেদানার, এটা দিয়ে বার করতেই ভুলে গেছি। এটা একটু ভিজিয়ে রাখলাম, যাতে এক ডলা দিলে উঠে যায়। আর এমন মানে রাত হয়ে গেছে না, আমার ভয়ই লাগছিল বেরাতে, তবু আমি সন্ধে দিলাম। আর আজকে যেহেতু পিতলের প্রদীপটা মাজা হয়নি, তাই মাটির প্রদীপেই সন্ধে দিয়েছি। তোমাদেরকে একটু দেখাই, ওই দেখো, এই দেখো মাটির প্রদীপেই সন্ধে দিয়েছি। খুব তাড়াতাড়ি টেনে দিতে হলো, নাহলে পোকা ঢুকে যাচ্ছে। দেখো অলমোস্ট পোকা ঢুকেই গেল কয়েকটাই, যে একটু বন্ধ থাক। বাপরে বাপ, এই পোকার জ্বালায় মনে হচ্ছে থাকতে পারবো না বাড়িতে। এবার এটা মেজে নেব। আর তোমরা দেখছো না, এখানে সারিবদ্ধভাবে সাজানো,
কিচ্ছু করার নেই গো। আমাদের যেহেতু এখানে ওয়ার্ড্রপ নেই, সেগুলো সেই জন্য আমাদের এইভাবেই রাখতে হয়, কিচ্ছু করার নেই। মানে যতদিন না ওয়ার্ড্রপ মোটামুটি হচ্ছে ততদিন এইভাবেই গুছিয়ে আসলে গুছিয়ে রেখেছিলাম। সকালে যেটা হয়েছে যে রান্না করো, চা করো, কফি করো, করতে সব একটা করে টেনে টেনে বার করতে হয়, যার ফলে যতদিন না এখানে ওয়ার্ড্রপ হচ্ছে ততদিন কিছু করার নেই, এভাবেই চলবে, কিচ্ছু করতে পারবো না। কিন্তু এত বাসন করবোটা কি বলো, এত বাসন কোসন জিনিসপত্র, এত কিছু তো আর অন্যদিকে রাখা যায় না, রান্নার এঁঠো জিনিসপত্র। এই যে এরমভাবে একটু গুছিয়ে রাখছি, আর এটাকে বাইরে বের করে দিতেও ভুলে গেছি। এবার এটা একটু মেজে নিই, এটা মেজে নিয়ে বাবু দুধটা করে দিই। বন্ধুরা, বাবু সোনার কতগুলো বই এনেছি, যদি এগুলো নার্সারির বই, তবে ওকে পরিচয় করাবো। এই যে বাবু সোনা একটু শুয়ে শুয়ে টিভি দেখছে ঘুম থেকে উঠে, আর আমি একটু চা খাবো। আবার কফি খেয়েছি, বাট কফি খেতে না ভালো লাগে না, প্রচণ্ড অ্যাসিডিটি হয়ে যায়, কিন্তু মাঝে মাঝে খেতে হয়। এই যে আদা দিয়ে চম্পেস করে যে চা করব, আর আর এই যে দুধের হাঁড়িটা আবার মেজে এটার মধ্যে বাবুর ভাত বসাবো। এই যে আমার চা করব, দিয়েই দিই। বাবুসোনাকে একটু পড়তে বসাবো। বাবুসোনার একটু শরীরটা ভালো নেই, ঠান্ডা ঠান্ডা লেগেছে, তো মনটা খারাপ। আর বসাবো, জল খাবো, আর ভাত বসাবো। চামচ দিয়ে নেড়ে দিতে হবে, চামচ পাওয়াই মুশকিল। রচা খেতেই ভালো লাগে, বিশেষ করে একটু আদা দিয়ে। আজ যেহেতু বাড়িতেই আছি, তোমরা পুরো বাড়ির ব্লগই দেখতে পাবে, কারণ আজকে আমি দুদিন ধরে আমি বেরোচ্ছি না কোথাও, ভালো লাগছে না বেরোতে, সত্যি কথা বলতে ইচ্ছে করছে না বেরোতে কোথাও। বেশ কালী পুজোর কটা দিন ঘুরলাম, দুর্গা পুজো কটা দিন ঘুরলাম, বাট আর ইচ্ছে করছে না বেরোতে। তো এখন বাড়িতেই আছি, বাড়ির ব্লগই দেখতে পাবে। কালকে একটু যাব, মেন হচ্ছে একটা পিতলের কড়াই কিনবো বড় দেখে, আর গোপালের ডিশ কিনবো। আবার আবার দুদিন পর গ্যাপ দিয়ে আবার যাব, সেটা হচ্ছে গোপালের কিছু জিনিসপত্র কিনবো। গোপালে আসলে ছোটো ছোটো বালিশ কিনবো, তুলোর যে বালিশগুলো গোপালকে দিয়েছি না, ওগুলো সিনথেটিকের, ওগুলো আমার একদম পছন্দ হচ্ছে না, তো সেই ব্যাপারটা দেখা যাক। আর ভেবেছি রাসের মেলায় গোপালের জন্য একটা খাট কিনবো, এরমই প্ল্যান হয়ে আছে, দেখা যাক। আর এই হাঁড়িটা ধুয়ে বাবু সোনার জন্য ভাত বসিয়ে দেবো। এই যে বন্ধুরা, এই যে একটু রুটিটা ভেজে খাচ্ছি আমি রাতের বেলায় ডিনার, আর বাবুর ডিনার করা হয়ে গেছে। এই যে রুটিটা একটু ভেজে খাবো, রুটিটা একটু ভেজে খাবো, কী আর করবো, খেতে একদম ইচ্ছে করছে না। আর এখানে বাবুর খাওয়া হয়ে গেছে, বাবু এখন খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে ঘুমাবে। আচ্ছা বাবা, তুমি জামা পরে নাও, নিজে নিজে পরতে পারবে না? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও পরিয়ে দিচ্ছি। এই যে একটুখানি রুটিটা ভেজে খাবো, খিদেও পেয়েছে আজকে। আর জানো না, গোপালের খাবার ছিল না, গোপালের মিষ্টি নিয়ে এলো এতক্ষণে। এই দেখো, খিদে পেয়েছে, এবার একটু খেয়ে নেব। থাক পাউডারটা একটু, অসুবিধা নেই। এই যে জামা পরে এসো।
কথা শোনো, যাও জামা পরে এসো, খেয়ে নেব। এভাবে রুটি ভেজে খেতে ভালো লাগে। জামা পড়েছ? বসো। এই যে খাওয়া দাওয়া করলো বাবু সোনা, খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়ার যা ছিঁড়ি যে এখন আমার সাথে এই যে একটু করে ছিঁড়ে খাবে। খাচ্ছ বাবা? না না, এটা খাও, এটা খাও, আমি খাই দিচ্ছি। এটা খাই দিই আমি। অত খেলে বমি হয়ে যাবে, কেবলই তুমি ভাত খেয়েছো, কিন্তু ওরম করে খায় না বাবা, বমি হয়ে যাবে। দেখো দেখি কতটা নিয়ে নিয়েছে, এক্ষুনি ভাত খেলো, বমি হয়ে যাবে না। এই যত রাজ্যের ভাজা খেতে ভালোবাসে। আমি কি করি, সকালবেলায় আটাটা একটু বেশি করে মেখে রাখি, আর ভাতে দুটো আলু সিদ্ধ দিয়ে দিই, পরের দিকে আলু ভরা রুটি হয়ে যায়। দেখো দেখেছ, রুটি দাও রুটি খাবে না, নিজের ভাত দাও ভাত খাবে না, পরোটা দাও ঠিক খেয়ে নেবে। জামা প্যান্ট পরে এসছে আবার। ঠিক আছে বাবা, চলো চলো। হয়েছে কি ফুটো হয়ে গেছে? ফুটোই হয়ে গেল কেন? ফুটো হলো কেন? এ নাও এ নাও এ নাও এ নাও, এই প্যান্টটা পরবে, ডায়পার পরবে তো, নাও এ নাও। ঠিক আছে, জামা নাও, প্যান্ট নাও। বলে আমাদের বিছানা হয়ে গেছে, বলে দাও, বলে আমাদের বিছানা হয়ে গেছে, বলো। এই যে বন্ধুরা, আমাদের বিছানা হয়ে গেছে, বাবু সোনার ঘুম পেয়ে গেছে। দেখো কি করলো বিছানাটা, বিছানাটাও ঠিকঠাক করে, মানে বিছানাটাও মানে কুটিয়ে একসার করে দেয়।